তো ভাই এখানে আসতে পারে অবশ্যই আমরা খুশি। আল্লাহ নিশ্চয় আপনার আমার কোনো একটা আমল কবুল করেছেন, যে আমলটা কবুল করার কারণে, কবুল হওয়ার কারণে আল্লাহ আরেকটা আমল করার সুযোগ দিয়েছেন। আপনার কোনো একটা কাজ আল্লাহর কাছে পছন্দ হয়েছে, ওই জন্য আল্লাহ ডাক দিয়ে বলছে, বান্দা তোমার ওই আমলটা আমার কাছে পছন্দ, তুমি আরেকটা আমল করার জন্য আমি আল্লাহ তোমাকে সুযোগ করে দিলাম। আমাদের হায়াতি জিন্দেগির উদ্দেশ্য কি? আমল। কি বলেন তো? আমল। এই দুনিয়ার জমিন থেকে যদি কেউ ঈমান আর আমল নিয়ে আমরা দুনিয়ার থেকে কবরে যেতে পারি, ওই ব্যক্তি দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতেও আল্লাহ তাআলা তাকে কামিয়াব বানায় দিবেন। কারণ প্রত্যেকটা মানুষ সফলতা চায়, আর এই সফলতা একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের দ্বীনের ভিতরে আছে। দুনিয়ার কোনো জায়গায় সফলতা নাই। আছে? দুনিয়ার কোনো জায়গায় সফলতা নাই। আপনি দেখবেন সফলতা, যত সফলতার দিকে আপনি সামনে ধাবিত হবেন, তত আপনার জন্য আরো দুনিয়া চাপ দিয়ে ধরে আপনাকে সফলতার থেকে ছিটকায়া জাহান্নামের পথে নিয়ে যাবে, তাই না? এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ فعسى أولئك أن يكونوا من المهتدين। কুরআনুল কারীমের আয়াতগুলো শুনলে ঈমান বাড়ে না কমে? জোরে বলেন। আল্লাহু আকবার বলার অভ্যাস আছে? হ্যাঁ, কারণ আল্লাহু আকবার বললে আরো ঈমান বৃদ্ধি হয়। আল্লাহ তো আজকে আমাদের দিকে তাকিয়ে আছেন, ফেরেশতাদের মজমায় আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাদের বিষয়ে আলোচনা করতেছেন। এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, বেষ্টন করে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের সামনে আল্লাহ আপনাদের আমাদের কথা আলোচনা করতেছেন। তাহলে অবশ্যই কোরআনের আয়াতগুলো শুনলে আল্লাহু আকবার বলে একটা গ্রিন সিগন্যাল দিব, আল্লাহকে জানায় দিব, আল্লাহ আমি গুনাহগার হাজির, আপনি আমাকে মাফ করে দেন। পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, নিশ্চয় যারা মুমিন হয়েছে, রব্বুল আলামিন বর্তমান দুনিয়ার জমিনে মানুষ নামে যারা জন্মগ্রহণ করেছে, তামাম দুনিয়ার মধ্যে প্রায় 850 কোটি মানুষ আছে। আমার আল্লাহ তাআলা 850 কোটি মানুষকে একত্রিত করে এই আয়াতের আলোকে আল্লাহ ডাক দিলেন না। রব্বুল আলামিন একসঙ্গে 600 কোটি মানুষকে মাইনাস করে দিলেন। ওই মানুষ নামে তারা জন্মগ্রহণ করেছে, কিন্তু সত্যিকারে তারা মানুষ হতে পারেনি। নাক থাকলেই মানুষের মতো, নাক থাকলেই মানুষ হয় না। মানুষের মতো চোখ থাকলেই মানুষ হয় না। মানুষের মতো কণ্ঠ থাকলেই মানুষ হয় না। মানুষের মতো জবান থাকলেই মানুষ হয় না। মানুষ হওয়ার জন্য আমার আল্লাহ তাআলা শর্ত জুড়ায় দিয়েছেন, তাকে ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার হতে হবে। রব্বুল আলামিন মানুষের সংজ্ঞা দিলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
মানুষ হওয়ার জন্য তার একটা সংজ্ঞা হলো, 1 নাম্বার কোরআনের জ্ঞান তার থাকতে হবে। কিসের জ্ঞান? এখন বলবেন হুজুর আমাদের সকলের তো জ্ঞান কোরআনের নাই। কোরআনের জ্ঞান বলতে অনেক ব্যাখ্যা আছে। আপনি যদি কোরআনকে বিশ্বাস করেন কিন্তু কোরআন পড়তে জানেন না, কোরআন আল্লাহর কালাম, এটার উপর আস্থা আছে, বিশ্বাস আছে, কোরআনে যা বলা আছে ওলামায়ে কেরামের জবান থেকে শুনে শুনে আপনি আমল করেন, তাহলে আপনিও মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। ও মুসলমান, 600 কোটি মানুষকে আল্লাহ মাইনাস করে দিলেন। 250 কোটি মানুষকে আল্লাহ একটা আদরের ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ এই হে শব্দটা ব্যবহার করেছেন একটা আদরের ডাক দিয়ে। আমরা যখন আমাদের একটা আদরের সন্তানকে ডাক দেই, ও বেটা, এ বেটা কেমন আছো, এ ভাতিজা কেমন আছো, এটা একটা আদরের ডাক। এ ভাই কেমন আছো, হে ছেলে কেমন আছো। যার সঙ্গে গভীর একটা সম্পর্ক হয়, ভালোবাসা হয়, তাকে আমরা তার নামের আগে একটা হে শব্দ, এ শব্দ ব্যবহার করি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জায়গায় জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ ব্যবহার করেছেন, হে ঈমানদারগণ। রব্বুল আলামিন এই জায়গায় বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় যারা মুমিন হয়েছে। এবার কোন ব্যক্তিগুলো মুমিন? যারা আল্লাহর উপর ঈমান আনে, রাসূলের সুন্নতের ইত্তেবা করে, রাসূলের উপর ঈমান এনেছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এইগুলোর উপরে যারা ঈমান আনবে, আল্লাহ তাদের কথা বলছেন, নিশ্চয় যারা মুমিন, তাদের সামনে যখন আমার বরত্বর কথা বলা হয়, আমার নাম উচ্চারণ করা হয়, আমার জিকির করা হয়, আমার প্রশংসা করা হয়, তখন মুমিনের দিলটা নরম হয়ে যায়। কি হয়ে যায়? মুমিনের দিলটা নরম হয়ে যায়। মুমিনের দিলটা আল্লাহওয়ালা দিলে পরিণত হয়ে যায়। তখন মুমিনের সামনে যখন আল্লাহ আল্লাহ জিকির করা হয়, মুমিনের হৃদয়টা নরম হয়ে চোখ দিয়ে পানি টপ টপ করে ছেড়ে দেয়। আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক হয়ে যায়। কথা ঠিক কিনা? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা মুমিন হলো, ওই মুমিনের পরিচয় হবে কবরে। সে কবরের মধ্যে আযাবে গ্রেফতার হবে না। ওই মুমিনের জন্য আমি আল্লাহ পুরস্কার রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে বান্দাটা যখন উঠবে, আমি আল্লাহ তাআলা আরশের নিচে তার জন্য ছায়ার ব্যবস্থা করব। মুমিন যারা হবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা ডান হাতে মিজানের পাল্লা থেকে আমলটা তার ডান হাতে দিবেন। যে ব্যক্তি ডান হাতে আমল নামা পেল, রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলেন, ওই ব্যক্তির জন্য ফুলসিরাত বিজলির ন্যায় পার হওয়া উপযুক্ত হয়ে যাবে। আর মুমিন যে ব্যক্তি হবে, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দার জন্য জান্নাতের দরজা তার জন্য আল্লাহ খুলে দিবেন। তাহলে মুমিনের সামনে আল্লাহ জিকির হলে মনটা নরম হয় কিনা বলেন? জোরে বলেন। আল্লাহর সঙ্গে কানেকশন হয়ে যায়। এরপর রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন, ওই মুমিন আমার বরত্বর কথা যখন তার সামনে হবে, মুমিনের দিলটা নরম হয়ে যাবে।
মুমিনের পরিচয় হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুমিনের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, তখন মুমিনের ঘুমান্ত ঈমানটা, ঝিমান্ত ঈমানটা, অল্প ঈমানটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার ঈমানটা আরো বৃদ্ধি করে দেই। তাহলে বোঝা গেল কোরআন তেলাওয়াত শুনলে বান্দার ঈমান বাড়ে না কমে? জোরে বলেন। কোরআন তেলাওয়াত শুনলে বান্দার ঈমান বাড়ে, কোরআনের সাথে সম্পর্ক করলে বান্দার ঈমান বৃদ্ধি হয়। ও মুসলমান, এই জন্য আমরা কোরআন তেলাওয়াত যত শুনি তত মজা পাই। জায়গায় জায়গায় কারি সাহেবগণ অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করে আমাদেরকে মুগ্ধ হয়ে যায়, আমরা কথা ঠিক কিনা? কিন্তু তৃপ্তি মেটে না। ইমাম সাহেব হুজুর এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, মন চায় আরো পড়ি, নামাজ তার পিছনে আরো পড়ি, মনের তৃপ্তি মেটে না। এরপরে সারা বছর পরে আমরা খতমে কোরআন তারাবির ব্যবস্থা করি, হাফেজ সাহেবদেরকে রেখে তাদের জবান থেকে আমরা কোরআন তেলাওয়াত শুনি, কথা ঠিক কিনা? পুরা একটি কোরআনুল কারীম খতম করে রমজান মাসে তারাবির মধ্যে। ও মুসলমান, এই দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত আপনি থাকবেন, কোরআন তেলাওয়াত যত শুনবেন আপনার তৃপ্তি মিটবে না, তৃপ্তি বাকি থেকেই যাবে। সুবহানাল্লাহ। কেন তৃপ্তি মিটবে না? বান্দা রুচি পরিপূর্ণ কেন হবে না? কিয়ামতের ময়দানে মানুষজন যখন উঠবেন, আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একটা প্যান্ডেল সাজাবেন, ওই প্যান্ডেলের মধ্যে সভাপতি হবেন আমার আল্লাহ। কে হবেন সভাপতি? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ হবে সভাপতি। প্রধান বক্তা হবেন আমার রসুল। কে? প্রধান বক্তা হবেন আমার রসুল। দ্বিতীয় বক্তা হবেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় বক্তা কে? ওই দিন আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে তোমার কালাম শুনেছিলাম, কিন্তু যত শুনি তত মজা লাগে, কিন্তু তৃপ্তি তো মেটে নাই, শুধু শুনতেই মন চায়। তা আল্লাহ তোমার যেহেতু কালাম, আজকে আপনি একটু তেলাওয়াত করেন, আমরা শুনি। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, রব্বুল আলামিন তার কালাম বান্দাদেরকে শোনাবেন। এরপরে আল্লাহ তাআলা আরেকজন দিয়ে শোনাবেন, আমার রসুলকে দিয়ে কোরআন তেলাওয়াত শোনাবেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ কোরআন তেলাওয়াত শোনাবেন। বান্দা ওদিন কোরআন তেলাওয়াত শুনে শুনে পুরা তৃপ্তি হয়ে যাবে। তাহলে ঈমানকে যদি বৃদ্ধি করতে চাই, কোরআনুল কারীম তেলাওয়াতের দরকার আছে না নাই? জোরে বলেন। ও মুসলমান, কোন মানুষ যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে, আল্লাহর বান্দা যদি কোরআন তেলাওয়াতের সঙ্গে সম্পর্ক রাখে, একটি হরফ পড়লে 10টা নেকি। কয়টা? একটি হরফ পড়লে 10টা নেকি। নামাজে কোনো মানুষ যদি কোরআন তেলাওয়াত করে তাহলে 100 নেকি, এর থেকে আরো বেশি নেকি দেওয়া হয়। ও মুসলমান, এই কোরআনুল কারীম যদি কোনো মানুষ তেলাওয়াত করে রোজ প্রতিদিন, আপনি যখন কবরের মধ্যে যাবেন, সঙ্গে সঙ্গে কোরআন যুবকের আকৃতি নিয়ে আপনার সওয়াল জবাবগুলো যখন ফেরেশতা দিবে, সমস্ত সওয়াল জবাবগুলো কোরআন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এখন বলবেন, হুজুর কোরআন তো পড়তে জানি না আমরা অনেকেই, ছোটকালে বাবা পড়ান নাই, অথবা পাঠাইয়াছিলেন, অলসতার কারণে মক্তবে যাই নাই, যেতে পারি নাই। আমি বলবো, মুসলমান, সূরা ইখলাস কি আপনারা পড়তে জানেন? কয়জন জানেন? সবাই জানি, কথা ঠিক কিনা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী ওই সমস্ত মানুষদের জন্য সুসংবাদ দিয়ে দিলেন, ও আমার উম্মতেরা শোনো, মনটা চাবে কোরআন তেলাওয়াত করার জন্য, কিন্তু হয়তো শেখা হবে না। অন্য কেউ যখন পড়বে তোমার মনটা নরম হয়ে যাবে, চোখ দিয়ে পানি চলে আসবে, কোরআন তেলাওয়াত শুনে শুনে চোখ দিয়ে পানি চলে আসবে। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি প্রতিদিন কমসে কম একটিবার সূরা ইখলাস 3 বার পাঠ করে, কয়বার? 3 বার পাঠ করে। প্রথমবার যখন পাঠ করলো কুল হুয়াল্লাহু আহাদ, বান্দা এই সূরা ইখলাসটা একবার পাঠ করলো, আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ খুশি হয়ে বান্দার আমল নামায় সঙ্গে সঙ্গে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। কয় পারা? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ নবী বলেন, দ্বিতীয় আরেকবার যদি কেউ সূরা ইখলাস পাঠ করে, 2 বার পড়ার কারণে আল্লাহ 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিল। তৃতীয়বার যদি কেউ পাঠ করে, সঙ্গে সঙ্গে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। ও মুসলমান, বলেন কুল হুয়াল্লাহু আহাদ পড়ার জন্য 3 বার পড়ার জন্য 2 মিনিট সময়ও লাগে না। একবার পড়তে গেলে মনে হয় 12 থেকে 14 সেকেন্ডের মতো লাগে। ধরলাম আধা মিনিটেই লাগলো, অথবা ধরলাম একবার পড়তে গেলে 1 মিনিট লাগলো। ধরেন আপনার 24 ঘন্টা হায়াতি জিন্দিগির দিনে 3 বার কি আপনারা পারবেন না সূরা ইখলাস পড়ার একটু সময় বাইর করতে? পারবেন? কে কে পারবেন? আল্লাহ কবুল করেন, বলে আমিন। যতদিন বেঁচে আছেন সূরা ইখলাস আপনি আপনার জীবনেতে ফিট করে নেন। একজন সাহাবী প্রতিদিন সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ায়। পিছনের মুসল্লি সাহাবায়ে কেরাম রাসূলের কাছে এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী ইমামতি করে, যে কোনো সূরা শুরু করে কিন্তু সূরা ইখলাস সে পরেই সূরা ইখলাস পাঠ করে, সূরা ইখলাস নামাজের মধ্যে সে বাদ দেয় না। আল্লাহ নবী বললেন, ওই ইমাম সাহেবকে ডাক দাও, সাহাবীকে ডাক দাও। সাহাবীকে যখন ডাক দেওয়া হলো, আল্লাহ নবী বললেন, তুমি কি নামাজে এমন করো? প্রতি ওয়াক্ত নামাজে তুমি সূরা ইখলাস পাঠ করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, জি। আল্লাহর নবী বলেন, কেন করো? সাহাবী শুধু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাস পাঠ না করলে আমার ভালো লাগে না, সূরা ইখলাসের সঙ্গে আমার মহাব্বত এবং সম্পর্ক হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, তোমার সঙ্গে যদি সূরা ইখলাসের মহাব্বত হয়ে যায়, শুনে রাখো, এই মহাব্বত কিয়ামতের ময়দানে সোজা আল্লাহর জান্নাতে তোমাকে পৌঁছায়া দিবে। 114টা সূরা, আমরা একটা সূরা পড়তে পড়ি না। এখানে অনেক বাবারা আছি, ভাইয়েরা আছি, কেউ মন খারাপ করবে না, মাপ চাই। আজকে দিনটা গেছে, অনেকে হয়তো নামাজ পড়তে পারিনি। মনকে জিজ্ঞাসা করি, কেন পড়লাম না? কোরআন তেলাওয়াত করতে পারি নাই। আচ্ছা বলেন, এই সূরা ইখলাস পাঠ করতে কি উজু করা লাগবে? হ্যাঁ, গোসল করা লাগবে? পাঞ্জাবি গায়ে দেওয়া লাগবে? টুপি মাথায় দেওয়া লাগবে? কিচ্ছু করা লাগবে না। আপনি শুধু নিয়ত করেন সূরা ইখলাস পাঠ করবেন। আজকে থেকে এই আমলটা আমরা করতে পারবো কিনা বলেন? জোরে বলেন, পারবো কিনা? ও মুসলমান, জীবনেতে কিছু আমল ফিট করে নেওয়া দরকার। এই জন্য বলি, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, সূরা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সূরা জিলজাল। আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শর্টকাট কিছু আমল দেন। আমি কৃষক মানুষ, গরিব মানুষ, এত পরিশ্রম করে এত আমল আমি করতে পারি না। নবীজি আপনি আমাকে শর্টকাট কিছু আমল দেন।
আমল করব অল্প, সওয়াব যেন হয় বেশি। ইয়া রাসূলুল্লাহ, আমি অল্প আমল করে আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। আপনারা চান কিনা? কথা বলেন। আমরাও চাই। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শর্টকাট আমাকে কিছু আমল দেন, যে আমল করলে আল্লাহকে আমি অল্প আমলে আল্লাহকে খুশি করতে পারবো। আল্লাহর নবী বলেন, ও সাহাবী তুমি শোনো, তুমি সূরা জিলজাল কি পারো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিলজাল পারি। আল্লাহর নবী বলেন, তুমি সূরা জিলজাল তুমি আমল শুরু করে দাও। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা জিলজাল যদি আমল করি তাহলে আমার জন্য কি হবে? আল্লাহর নবী বলেন, এই ছোট সূরাটা যদি কোনো মানুষ একবার তার জীবনেতে আমলে ফিট করে নেয়, একবার পাঠ করে, আমার আল্লাহ খুশি হয়ে সঙ্গে সঙ্গে বান্দার আমল নামায় আল্লাহ 15 পারা কোরআন তেলাওয়াতের সব তার আমল নামায় দিয়া দাও। তাহলে সাহাবায়ে কেরাম যাদের জন্য জান্নাত ওয়াজিব ছিল, ওই মানুষগুলাও রাসূলের কাছে এসে খুঁজে খুঁজে তারা আমল খুঁজে নিয়েছে। কথা ঠিক কিনা? আমলের দ্বারা আল্লাহকে পাওয়া যায়। কাকে পাওয়া যায়? আমলের দ্বারা আল্লাহকে পাওয়া যায়। এই দুনিয়ার জমিনে ভালো ব্যাট পিড়াইতে পারলে মানুষের ভালোবাসা পাওয়া যায়। এই দুনিয়ার জমিনে আপনি ভালো গান গাইলে মানুষের ভালোবাসা পাওয়া যায়, সেলিব্রিটি হওয়া যায়। কথা ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আপনি যদি বড় খেলোয়াড় হন, মানুষের ভালোবাসা পাওয়া যায়। কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য টাকা লাগে না, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এগুলো লাগে না, লাগে শুধু ইবাদত। কি বলেন? লাগে শুধু ইবাদত। আপনি যত ইবাদত করবেন, আমার আল্লাহ তাআলার ভালোবাসা আপনার জন্য অবধারিত হয়ে যায়।